দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি অভিযোগ তুলছেন। অন্যদিকে শিলভদ্র দত্ত সেখানে পৌঁছলে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বুথ ক্যাম্পে ভরে বসে রয়েছে, এত লোক বুথ ক্যাম্পে কোথায়? সরকারি নিয়ম কি এত লোক বসার নাকি? ও স্লোগান দিচ্ছে, বয়ে গেছে। ওরকম স্লোগান অনেক শোনা যায়, ওসব স্লোগান দিয়ে কিছু যায় আসে না। অর্থাৎ বিরোধী নেতাকর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া, নাক ফাটিয়ে দেওয়া, সমস্ত কিছুই চলছে এই শেষ সপ্তম দফার ভোটে। বরানগরের 30 নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো। ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তব বাগচি। দেখুন, হ্যান্ডবুক পাওয়া যায়, গুগল করো, হ্যান্ডবুক পাওয়া যায়। আমাদের হ্যান্ডবুক দেখতে পারবেন, আপনি পড়তেও পারবেন না, যাই হোক আপনি খেলতে পারবেন তো, বুঝতে পারছেন। ওই জন্য বললাম যেটুকু নানু প্রভাবিত করছে। আপনি আমাকে শেখাবেন, আমি আমার এজেন্টের সাথে 100 বার কানে কানে ফিস করে যেন সব দাদা কথা বলো। আপনি কেন প্রভাবিত করছেন এলাকাতে? এই এলাকাটা প্রভাবিত হচ্ছে এখানে। আমরা রয়েছি বরানগর পৌরসভা 30 নম্বর ওয়ার্ডে এবং এখানে দেখছি যে বিজেপির যিনি নেতা কৌস্তব বাগচি, সেই কৌস্তব বাগচিকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে আপনি ভোটারদের প্রভাবিত করছেন, তাদের সঙ্গে কানে কানে কথা বলছেন, এতে ভোটাররা প্রভাবিত হতে পারে। তৃণমূলের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা এখন চাইছেন যে কৌস্তব বাগচি যেন এখান থেকে চলে যায় এবং এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছে। এমনকি যে বিজেপি নেত্রী রয়েছে তার সঙ্গেও তর্কাতর্কি শুরু হয়েছে তৃণমূল কর্মী এবং মহিলা কর্মীদের, এবং তারা চাইছেন যাতে এখান থেকে তারা সরে যান। কিন্তু কৌস্তববাবুর বক্তব্য হচ্ছে যে তিনি কিছু অন্যায় করেননি, তিনি একজন যিনি এখানকার প্রার্থী তার এজেন্ট এবং তিনি এখানে আসতেই পারেন এবং তিনি তার বুথে যেসব বিজেপির এজেন্ট রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলতেই পারেন, তিনি পরিষ্কার জানিয়েছেন। কিন্তু তৃণমূল কর্মীদের বক্তব্য যে সরে যেতে হবে এখান থেকে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে এবং তাদের বক্তব্য যে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উনি আমাদের এখানে পিসফুলি ভোট হচ্ছে, তা উনি এখানে কি করতে এসছেন? এখানে শুধুমাত্র একটা অশান্তি পাকানোর জন্য এসছেন। হ্যাঁ, এত সুন্দর ভোট হচ্ছে যেখানে কোনো কিছু অসুবিধা নেই, তো কেন কি করতে এসছেন? কথা বলতে আসে আমাদের বিধায়করা পুরো কানে এসে পুলিং বোর্ডের ভেতরে কথা বলার কোনো সিস্টেম নেই। আমরাও তো এত বছর ভোট করছি, বুথের ভেতরে কি করে কানে কানে কথা বলা হয়? উনি বুথের মধ্যে ঢুকে প্রভাবিত করবেন কেন? উনি তো আমাদের এখানে কেউ নয়, সাধারণ মানুষ ভোট দিচ্ছে। আপনি লাইনে যে কোনো ভোটারকে জিজ্ঞেস করুন যে ওনারা ভোট দিতে পারছেন কিনা, সবাই ভোট দিচ্ছে। উনি গিয়েও ভোটারকে বিব্রত করছেন।